হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন লোগো টিউটোরিয়াল তৈরি করব। আর সেটা হচ্ছে আজকে আমরা একটি গ্রিড লোগো তৈরি করে দেখাবো। কীভাবে একটি গ্রিড লোগো তৈরি করা যায় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন আমরা শুরু করি। গ্রিড লোগো তৈরি করতে হলে প্রথমে আমরা এখান থেকে এই লাইনটাকে এভাবে একটা টান দিব, এভাবে শিফট ধরে এভাবে একটা টান দিব। তারপরে স্টক একটু বাড়াই নিব, আমরা এটাকে আরেকটু বড় করে নিলাম, আরেকটু স্টক বাড়াই নিলাম। তারপরে এবার এখান থেকে আমরা এটাকে সামান্য একটু এখানে এই শিফট অল্টার চেপে আরেকটা কপি করব। কপি করার পরে এবার আমরা কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিয়ে 20টার মতো কপি করব। এখানে আমাদের দুইটা আছে। আমাদের এখন প্রায় 20টা কপি হয়ে গেছে। 20টা কপি করার পরে কন্ট্রোল ডি দিয়ে আমরা কিন্তু কপি করছি। এখন 20টা কপি করার পরে আমরা এটাকে সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিব, কপি না, এটা হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। তারপরে আমরা এই গ্রুপটাকে আরও একটা কপি করব 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো যেমন এখান থেকে আমরা এই রোটেট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার শেপে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা শুধু 60 ডিগ্রি বসাই দিব। 60 ডিগ্রি বসানোর পরে এখানে আমরা কপিতে সিলেক্ট করবো। দেখেন একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হয়ে গেছে আমাদের। এখন আমরা এখান থেকেই কিন্তু একটা গ্রিড লোগো তৈরি করব। তো এটাকে আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলসটাকে সিলেক্ট করব। এই যে এখান থেকে শেপ বিল্ডার টুলসটাকে সিলেক্ট করা অবস্থায় তারপরে আমরা এখান থেকে দেখেন একটা এভাবে দেখেন এভাবে টান দিব, এই একটা লোগো আমরা আমরা ফিল কালার ইউজ করে কিন্তু করতে পারি। যেমন এবার আমরা এখান থেকে আরও একটা টান এদিকে দিব। দেওয়ার পরে আমরা এবার এখান থেকে আরও একটা এল শেপ নিব, এভাবে একটা। দেখেন আমাদের কিন্তু একটা লোগো তৈরি হয়ে গেছে। এভাবে এই লোগোটাকে আমরা মূলত এবং এল এল লেটার দিয়ে এটাকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এভাবে এখানে ছেড়ে দিই। তারপরে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই, এটাকে আমরা সেন্টার করে দিই। এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে রেখেছি। এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এই দুই কালার নিয়ে এখন একটা গ্রেডিয়েন্ট তৈরি করেছে। এখন এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে আই প্রেস করে এখানে একটা ক্লিক করে দিব। শেষ। আমাদের কিন্তু এখন এটা লোগো এর কালারও তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা নাম দিব। নামটা যে স্পাইরাল লিঙ্ক নাম দিব। যেহেতু প্রথম অক্ষর হচ্ছে এস, তারপরে আমরা এল এর একটা কম্বাইন লোগো বানিয়েছি। তো এখন আমরা এটাকে একটা ফন্ট সিলেক্ট করব। আমি এখান থেকে কি ফন্ট সিলেক্ট করা যায়, টম্মি বোল্ড ফন্টটা সিলেক্ট করে তারপরে এখান থেকে আমি এভাবে ক্যাপিটাল লেটার তৈরি করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এখন সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে। তবে এই ধরনের লোগো করতে হলে আমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের স্কিল বাড়াতে হলে, আমাদের লোগোর স্কিল যদি বাড়াতে চান তাহলে কিন্তু আপনাদেরকে প্রচুর এই প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের বিকল্প আর কিছুই নেই। আপনার যদি ক্রিয়েটিভ কিছু আপনি আনতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবেন তত দেখবেন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হয়ে গেছে। তো এই জন্য আমরা প্রতিদিন বা একদিন পরে পরে একটা করে টিউটোরিয়াল তৈরি করব, যাতে আমার প্র্যাকটিস হয়, সাথে সাথে যাতে আপনারাও আমার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন। তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটা লোগো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব।